আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এখন বিপণী বিতান আছি হচ্ছে চট্টগ্রামের এমএমসি লাক্সারিতে এবং এখানে বসে আমি এর আগে অনেকগুলো রিভিউ করছি এবং এমএমসি এবং পারফিউমোলজি দুটোটা গ্রুপ ইজ ভেরি মাচ কানেক্টেড। কারণ পারফিউমোলজির সাথে সবসময় এমএমসি আছে এবং এমএমসির সাথে আছে পারফিউমোলজি। এবং আজকে আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আছে হচ্ছে রিমি। রিমি। হ্যাঁ, এবং রিমি যে বাংলাদেশী সেটা বোঝানোর জন্য একদম ও বাংলাদেশের শাড়ি পরে আসছে, ঠিক আছে? তো রিমির পারফিউম নিয়ে খুব একটা নলেজ নাই, কিন্তু ওর কি নিয়ে নলেজ আছে সেটা আমরা পরে বাইর করব। কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে এই যে সামনে দেখতেছেন 5টা পারফিউম, এই 5টা পারফিউম হচ্ছে আজমাল। আজমালের দিজ আর প্রিমিয়াম পারফিউমস এবং দিজ আর ফ্রম দেয়ার আনটোল্ড স্টোরিজ। আনটোল্ড স্টোরিজ নামে ওরা 5টা পারফিউম রিলিজ করছে এবং প্রত্যেকটা হচ্ছে নাম্বার 1 2 3 4 5। ওকে, সো এই 5টা পারফিউম আই এম গোয়িং টু ট্রাই ফর দ্য ফার্স্ট টাইম টুডে সিটিং হিয়ার ইন এমএমসি এবং আই উইল টেল ইউ অ্যাবাউট মাই রিয়াকশন অন দিস। এবং আজকের ভিডিওতে যেটা হবে সেটা হচ্ছে রিমি আমাকে সাপোর্ট করবে। কিভাবে? ও তো জ্ঞান নাই পারফিউম নিয়ে, কি সাপোর্ট করবে? যেটা সাপোর্ট করবে সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম এরকম যারা আসলে পারফিউম নিয়ে খুব ম্যাচিওরড কোনো নোজ না হোক। আই ওয়ান্টেড সামওয়ান যার আসলে একদম বেসিক আইডিয়া থাকবে। সো সে এগুলো ট্রাই করবে অ্যান্ড শি উইল লেট আস নো যে এখান থেকে কোনটা ভাল লাগছে, আউট অফ 10 কত, অ্যান্ড সে যদি কোনোটা কিনতে চায় তাহলে কোনটা কিনবে। সো লেটস স্টার্ট। রেডি? রেডি। ভেরি গুড। সো প্রথমে আসতেছি আনটোল্ডের 1 নিয়ে। তার আগে আমি একটু প্রেজেন্টেশনটা দেখাই আপনাদেরকে। ঘড়ির বক্স বেসিক্যালি এটা একটা। ইট লুকস লাইক এটার ভিতরে একটা খুব সুন্দর প্রিমিয়াম একটা ওয়াচ আছে, একদম ওই ধরনের একটা বক্স, ভেরি হার্ড একটা বড় একটা বক্স এবং এখানে পেপার দিয়ে ওরা ওদের আনটোল্ড স্টোরিজ লেখাটা আছে অ্যান্ড দিস ইজ এবং প্রত্যেকটাতে চ্যাপ্টার 1 2 3 এভাবে করে, এটা হচ্ছে চ্যাপ্টার 5, এটা হচ্ছে 1। সো খুবই ডিফারেন্ট কাইন্ড অফ প্রেজেন্টেশন। টু বি অনেস্ট আমি পারফিউমের ইয়েতে এই ধরনের বক্সিং আমি আসলে দেখি নাই। দিস ইজ রিয়েলি ইউনিক এবং এখানে খুলতে হবে এখানে একটা আপনার ওদের কি বলে পিল অফ টাইপের একটা জিনিস আছে, ওটা খুললে দেন ইট উইল ওপেন অ্যান্ড দেন ইয়েস, সো দ্যাটস হাউ দ্য থিং ওয়ার্কস। অ্যান্ড আমি একটু বটলটার প্রেজেন্টেশনটা দেখাই নিচ্ছি। দিজ আর 50 ml বটল, অলরাইট, ফুললি ব্ল্যাক, কোনো ধরনের ভ্যারিয়েশন নাই, প্রত্যেকটা বটল সেম, জাস্ট সামনের এই যে ব্ল্যাক পোর্শনটা, আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান সি ইট অর নট, এই যে হচ্ছে জিনিসটা এখানে ওদের এটা একটু প্রিন্টেড করে লেখা চ্যাপ্টার 5 আজমল, অ্যান্ড এটা কিন্তু ইটস আ ক্লোথ, it's not a paper, it's a cloth. So very premium, very beautiful kind of একটা প্রেজেন্টেশন এবং বটল সাইজটা অনেকটা ওই যে এমএফ কের বটলের মতো। অ্যান্ড দিস ইজ হাউ দ্য ক্যাপ ওপেন্স, কাঠের ক্যাপ। আই রিয়েলি লাইক দ্য প্রেজেন্টেশন। টু বি অনেস্ট বটল থেকে আমার বক্স বেশি পছন্দ হয়েছে, হ্যাঁ, ডেকচির থেকে ডাকনি পছন্দ হয়েছে বেশি। সো দিস ইজ রিয়েলি নাইস। কেমন লাগছে? নাইস। শুধু নাইস আর কিছু নাই? আর দু একটা ইংলিশ বললো? আচ্ছা ঠিক আছে, ওকে, নাইস, ঠিক আছে। সো এনিওয়েজ আমরা স্টার্ট করি উইথ নাম্বার 1। তো এই যে নাম্বার 1টা আমরা স্টার্ট করতেছি, আমার কোনো আইডিয়া নেই অ্যাবাউট দিস পারফিউম, ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি অ্যান্ড আই মাস্ট থ্যাঙ্ক টু এমএমসি লাক্সারি যে ওরা আসলে দে ওয়ান্ট টু ব্রিং সামথিং নিউ। সো আমি এটা কিন্তু এর আগে অন্য কোথাও দেখি নাই, বাংলাদেশে অ্যাটলিস্ট আমি অন্য কোনো পেজে বা কোনো পারফিউম শপে দেখি নাই। সো প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ট্রাই দিস। সো লেটস সি। ভেরি গুড স্প্রেয়ার। ও, অলরাইট। হুম, পাইছো গন্ধ? কি হয়েছে? কিছুটা লাগছে। ট্রাই কিছুটা করে দেখি। লাগছে এখনো।
ভালো লাগছে? বাকিগুলোর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো মাত্র একটা। আচ্ছা, বাট এইটা নাই, এগুলা নাই। শুধু এইটাই আছে। নট ব্যাড। মোটামুটি। হ্যাঁ। ওকে। দিস ইজ পিওর কার্ডামম। মানে একদম কার্ডামম বোম্ব। হ্যাঁ, আমার কার্ডামমের কোনো পারফিউম যদি আমার মানে আমি স্নিফ করি, সাথে সাথে আমার খুব প্রিয় বান্ধবীর কথা মনে পড়ে। কারণ হচ্ছে তার সাথে দেখা করতে গেলে সে মুখের মধ্যে কার্ডামম দিয়ে রাখতো, চিবাইতো, এবং আশেপাশে সেই স্মেল। বান্ধবী তোমার জন্য কিন্তু এটা বুঝতেছো তো ব্যাপারটা, হ্যাঁ। বাট দিস ইজ দিস ইজ রিয়েলি নাইস। অ্যাজ পার ফ্রেগ্রেন্টিকা, আমি যে নোটসগুলো পাচ্ছি এখানে বলা হচ্ছে ইট হ্যাজ amber, cardamom on top notes, middle notes say fig, patchouli, and cypriol, and base notes it's all about Kashmir wood, sandalwood, tonka bean, white musk. I am absolutely loving the smell. এইটার সাথে আমি সত্যি কথা বলবো যে I am getting a very little vibe of BDK Grease Charnel. গ্রিস শার্নালের যে একটা কোকোনাটি কার্ডেমামি সুইট একটা ট্রপিক্যাল ভাইব আছে, ইট হ্যাজ দ্যাট থিং, বাট ইট ইজ নট আ ডিউপ অফ দ্যাট। মানে আপনি যদি বলেন যে হ্যাঁ এটা গ্রিস শার্নেলের একটা ইন্সপায়ার্ড ভার্সন বা ওই ধরনের, নো, দিস ইজ নট। ইট হ্যাজ ইটস ওন ক্যারেক্টার। সো ওপেনিং, আই ট্রুলি লাইক ইট। ইট ইজ নট হেভি, ইট ইজ নট ইন ইয়োর ফেস লাইক যে আপনি মারছেন একদম আপনার সাথে সাথে একটা বিশাল ব্লাস্ট মুখে লাগতেছে। ইটস নট দ্যাট। ইট ইজ ভেরি রিফাইন্ড, ভেরি সফিস্টিকেটেড, এবং খুব সুন্দর একটা এয়ারে একটা খুব সুন্দর স্মেল ক্রিয়েট করছে। সো আমি এটা রেখে দিচ্ছি ফর দ্য ড্রাই ডাউন, অ্যান্ড উই আর মুভিং অন টু দ্য আনটোল্ড স্টোরিজ চ্যাপ্টার 2. সো দিস ইজ চ্যাপ্টার 2। নতুন করে দেখানোর কিছু নাই, প্রেজেন্টেশন অলমোস্ট জাস্ট দ্য সেম। সো গো ফর ইট। যদি আগেরটা এটা দুইটার মধ্যে বলি, কোনটা বেশি ভালো লাগছে? সেকেন্ডটা। সেকেন্ডটা বেশি ভালো লাগছে। ওকে, সেকেন্ডটার আমি একটু নোটসের মধ্যে যাই। আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশন না দিয়ে আমি জাস্ট বলি, নোটসে যাওয়ার আগে হোয়াট আই এম গেটিং, আম গেটিং আ লিটল আইরিসি ভাইভ, আইরিস পাউডারি একটা ফিল পাচ্ছি আমি, অ্যান্ড দেয়ার ইজ আ লাইট হিন্ট অফ ভ্যানিলা। ওকে, সো নোটসগুলো একটু দেখি। নোটসের মধ্যে ওকে এখানে আছে হচ্ছে জেসমিন, ব্ল্যাক টি, স্পাইসেস আছে টপ নোটসে। মিডল নোটসে অ্যালমন্ড আছে, অরিস আছে, হেলিওট্রপ আছে। অরিস হচ্ছে রুট, অর্থাৎ আইরিসের যে ভাইবটা পাইছি দিস ইজ কামিং ফ্রম অরিস। ওকে, অ্যান্ড বেজ নোটসে আছে ভ্যানিলা, স্যান্ডেলউড এবং মাস্ক। খুবই সফট একটা ফ্লোরাল পাউডারি আইরিসি একটা স্মেল। Don't think যে iris বলতেছি and it smells like DHI. No, this is not like Dior Home Intense or something like that. It is more of a almondy irisy floral perfume. Very smooth, very soothing, and proper unisex perfume. Okay, ভাল লাগছে। I really like it. আমি আমার opinion লাস্টে দিব, and now we are moving on to number 3. This is number 3 chapter from the House of Ajmal. স্প্রেয়ারটা বেশ ভালো, চমৎকার একটা মিস্ট বের হচ্ছে, মানে ভেরি প্রিমিয়াম কোয়ালিটি। ওকে, আই থিঙ্ক এইটা মনে হয় রিমির বেশি ভালো লাগবে, নাও তো লাগতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে লাগবে। দেখি, কিন্তু সত্যটাই বলবো। সত্যটা বলবো? আচ্ছা দেখো। বলো সত্যি কি? হ্যাঁ, আগের দুটোর চেয়ে এটা আসলে আসলে ভালো লাগছে? বলো তো আমি কেমনে বুঝছি?
কেমনে বুঝছেন? আমি বুঝছি কারণ দিস ইজ ফ্লোরাল, এখানে ফুলের গন্ধটা বেশি হ্যাঁ। এবং মেয়েদেরকে ফুলের গন্ধটা বেশি আকর্ষিত করে, তাই না? আমরা এইটার নোটসের ব্রেকডাউনে যাই। আমি প্রথম যে জিনিসটা বললাম যে আই এম গেটিং আ ফ্রুটি ফ্লোরাল একটা ভাইব, বাট লেট মি চেক দ্য নোটস। এটার নোটসের মধ্যে ওকে, লট অফ ফ্রুটস, অ্যাপ্রিকট, পিচ, রেড ফ্রুটস, গ্রিন নোটস, মিডল নোটস আছে অসম্যান্থাস এবং রোজ, গোলাপ ফুল আছে। হুম। হুম, অ্যান্ড বেস নোটস আছে স্যান্ডালউড, অ্যাম্বার অ্যান্ড মাস্ক। দিস ইজ মোর টুয়ার্ডস ওমেন। আমি আমি বলবো হচ্ছে নাম্বার 3, চ্যাপ্টার 3 ইজ মোর টুয়ার্ডস ওমেন দেন ম্যান। ছেলেরা ডেফিনেটলি ইউজ করতে পারবে। পারফিউমের আসলে জেন্ডার বলা উচিত না, বাট স্টিল কিছু থাকে না যে একটা ভাইব, হ্যাঁ, ওই ভাইব অনুযায়ী আমি যদি চিন্তা করি যে এটা হুম। মেয়েদের বেশি স্যুট করবে মেয়েদের এবং জন্য পারফেক্ট। মেয়েদের জন্য পারফেক্ট। এবং এই যে রিমিও যে কথাটা বললো যে আসলে এই তিনটার মধ্যে ওর এটা বেশি ভাল লাগছে। রিমি ইজ নট আ ভেরি হাই পারফিউম এনথুজিয়াস্ট অর সামথিং, সো ওর নাকে যেটা সেটা হচ্ছে পিপলস অপিনিয়ন, ঠিক আছে, একদম প্রপার পিপলস অপিনিয়ন। আমরা বলবো এটাতে এই আছে সেই আছে, বুগি চুগি দিস এন্ড দ্যাট, কিন্তু ও বুঝবে শুধুমাত্র স্মেল। সো as per her nose she prefers this one over the two. Okay, so we are moving on to number 4. 4 নাম্বার গল্পে চলে আসছি। নাম্বার 4 স্প্রে করে দেখি। এবং একটা কথা বলতে হচ্ছে এই যে তিনটা ইউজ করছি প্রতিটা ইউনিক, একটার সাথে একটার আমি খুব একটা সিমিলারিটিস পাচ্ছি না। দিস ইজ রিয়েলি আ গুড ওয়ান। ইট হ্যাজ আ বিগ ফ্রুটি পাঞ্চ, খুব একটা বাড়ি দিচ্ছে ফ্রুটি পাঞ্চটা। চ্যাপ্টার 4টা এগুলোর মধ্যে একটু ডিফারেন্ট টেক বলা যায়। হুম, চ্যাপ্টার 4 এর স্মেলটাতে there is a hint of berry kind of fruits, বেরিজ আমরা যে খাই না বিভিন্ন ধরনের, ব্লুবেরি, রেড বেরি, এই ধরনের হুম, হুম। স্মেলটা আসতেছে। and on from the background I am getting a little ambery smell. দেখো তো কেমন লাগে তোমার? হুম, ফ্রুটি একদমই। তাই না? ফ্রুটসের একটা স্মেল আসতেছে। এই যে সামনে ফ্রুটস আছে, এই যে আমি একটা বেরি খাই এই সুযোগে। হুম হুম ওকে, নোটস পিঙ্ক পেপার, অলিবেনাম হচ্ছে টপ নোটসে, মিডল নোটস আছে ব্ল্যাক চেরি, ক্যারামেল আছে, ডাভানা আছে, বেস নোটস আছে লেদার, সিপ্রিয়ল, স্যান্ডালউড, সিডারউড, পেরু ব্লসম এবং প্যাচুলি। সো বেসিক্যালি এখানে আমার মনে হয় খেলাটা শুরু হতে একটু সময় লাগবে, যেহেতু ইট ইজ মোর বেস নোটস হেভি, টপ নোটসের খুব একটা বেশি কিছু না। সো এটাকে ওভারঅল একটা ওরিয়েন্টাল উডি একটা ভাইব আছে, এটার মধ্যে উডি একটা ভাইব আছে, বাট উইথ দ্য হেভি ফ্রুটি পাঞ্চ। বলো কেমন লাগছে এটা? ভালো। খুব ভালো না, ভালো। খুব ভালো লাগছে। এটা আর হচ্ছে এর আগে যেটা দেখছি 3, 3 টা। ওকে। সো এটা ভালো লাগছে, যেটা আমার জন্য একটু সারপ্রাইজিং, বিকজ আমি ভাবছি যে এটা বোধহয় ওর ভালো লাগবে না, কারণ এটার আন্ডারটোনে মোর অফ আর্থি লেদারি একটা ভাইব আমার আছে। এমনিতে ফ্রুটি যে অ্যারোমাটা এটা আমার এমনিতেই পছন্দ। ফ্রুটি অ্যারোমা ভাল লাগে। হ্যাঁ, সো ইয়েস, এজন্য। ওর নোজে ইট ওয়ার্ড। সো নাম্বার 4 ইজ অ্যানাদার গুড ওয়ান, ডিফারেন্ট ওয়ান, হ্যাঁ, এবং দোজ হু লাইক fruity, leathery, ambery kind of perfume, they're gonna like it. So রেখে দিচ্ছি for the dry down. এখন আমরা আসি হচ্ছে কত নাম্বার? 5 5। নাম্বার। Yes, the final chapter.
I am তো really ফাইনাল happy to see Ajmal is doing such amazing perfumes. মানে 50 ml এর bottle, excellent boxing and প্রত্যেকটা ইউনিক। সো রিয়েলি আই এম হ্যাপি অ্যান্ড আই হোপ 5 নাম্বারটাও আমাকে ইমপ্রেস করবে। হুম, নাইস। ইহা আপনার জন্য নয়। ইহা ফর ম্যান। ইহা ফর ম্যান হইলেও আমার মনে হয় যে আপনার এটা একটু মানে হজম করতে কষ্ট হবে। ট্রাই করে দেখেন। ইট ইজ Okay. মোর লেদারি। হুম 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 আসলে ভাল লাগছে? লাগে নাই চামড়ার গন্ধ ভাল লাগে দাদা। না সো ইয়া এখানে ইট ইজ মোর লেদারি স্মোকি এবং ইট ইজ কাইন্ড অফ আপনার ভালো লাগছে? আমারটা পরে বলি, হ্যাঁ এখন বললে তো ঝামেলা বুঝো। আউট অফ দ্য ফাইভ আউট অফ দ্য ফাইভ দিস ইজ অ্যাবসোলুটলি ফর ম্যান। একদম শুধু ম্যান না, ইট ইজ ফর ম্যাচিওর্ড ম্যান। আমাদের মতো যারা বয়স্ক এখন আঙ্কেল টাইপের সিচুয়েশনে আসি, হ্যাঁ আমাদের জন্য হচ্ছে নাম্বার 5 এবং দিস ইজ ফর উইন্টার, দিস ইজ ফর লেদার জ্যাকেট অথবা স্যুট আপ, ওই ধরনের একটা অকেশন। দিস ইজ নট সামথিং দ্যাট উইল প্লিজ মাস পিপল, দিস ইজ ফর ইয়োর ওন কনফিডেন্স। ইটস লাইক যে আপনার নিজের ভাল লাগছে স্মেল, আপনি মাইরে যাবেন, হ্যাঁ দুনিয়া যা ইচ্ছা বলুক, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? সো ওই ধরনের সিচুয়েশনের জন্য এটা। দিস ইজ ভেরি ভেরি অ্যানিমেলিক লেদারি স্মোকি কাইন্ড অফ পারফিউম, আ ভেরি চ্যালেঞ্জিং পারফিউম। সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ নট এভরি ওয়ানস কাপ অফ টি। ওকে, সো 5 নাম্বারটা রাখলাম ফর দ্য ড্রাই ডাউন। নাও আমরা যেটা করব, আমরা রিভিশন দিব, হুম ঠিক আছে? আমরা 1 থেকে আবার স্টার্ট করব, ওকে বিকজ একটা পারফিউমের প্রথম যে টাইমটা ওইটা থাকে হচ্ছে টপ নোটস, ওই গন্ধটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জি হ্যাঁ। সো আমরা দেখব যে চেঞ্জ অবস্থায় কিরকম লাগতেছে। ওকে, সো আমরা আবার নাম্বার 1। 10-এ কত? 10-এ 6। 10-এ 6। ওকে, এবার আসি নাম্বার 2। এটার সাথে আমি এখন একটু পেগাসাস ভাইব পাচ্ছি। পারফিউমস ডে মারলে পেগাসাস, ওই অ্যালমন্ডি একটা ভাইবের জন্য। কিতনে? এটা 7 7, 5, না 7, 6। আচ্ছা 6, 7। ওকে, এটা আমার মনে আছে। এটা তো আমি 9 দিব। আবার দেখো কারণ এখন একটু চেঞ্জ হয়েছে তো। না আমার এখনো ভালো ঠিকই লাগতেছে। লাগতেছে। এটা হ্যাঁ কত? 9। 9। ওকে, চ্যাপ্টার 4 ও আমি 9 ই দিব। এটা তো আমার এমনিতেই পছন্দ। ইয়েস তোমার তো ফ্রুটি ওই ভাইবটা ফ্রুটি ভালো লাগে। আমার পছন্দ। 9। 9। ওকে, যেটা বললেন চামড়া লেদারি আমার পছন্দ না। এটাতে আমি 3 দিব। 3। আচ্ছা ওকে। আরে খারাপ লাগতেছে, এমএমসির এটা বেচতে কভার হবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, নাম্বার 5টা যার ভাল লাগবে সে নিবে। সে একসাথে 3-4টা নিয়ে নিবে হুম এবং এই ধরনের প্রোফাইল পছন্দ করে এই ধরনের মানুষ অনেক আছে। হুম ওকে, সো আমি ইনিশিয়াল ইমপ্রেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার অপিনিয়ন দেওয়ার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এগুলো আমার একদম ফার্স্ট টাইম স্প্রে করা, হ্যাঁ, এবং সোফার আমি যে স্মেলটা পাইছি এবং এখন পর্যন্ত স্ট্রিপে যেভাবে স্মেলটা আছে সেখান থেকে আমি বলতে পারি দিজ আর নট বিস্ট মুড, মানে কাঁপায় ফেলবে, ফাটায় ফেলবে, উড়ায় ফেলবে, ইট ইজ নট লাইক দ্যাট এক্সেপ্ট দিস ওয়ান। বাকি 4টা আপনারা ইজিলি
5টা থেকে 6টা স্প্রে করতে পারবেন, লাস্টিং করবে, ইট উইল বি ভেরি লং লাস্টিং, কারণ প্রত্যেকটা স্ট্রিপে একটা স্প্রে করছি, স্টিল ইট স্মেলস ভেরি হেভি, অর্থাৎ দিজ আর ভেরি লং লাস্টিং পারফিউমস, এটা ইজিলি আই ক্যান সে। এবং যাদের আসলে আমি একদম শর্টকাটে বলে দিচ্ছি যে এইটা অল সিজন ইউজ করার মতো একটা পারফিউম, এটা অল সিজন ইউজ করার মতো একটা পারফিউম। দিস ইজ মোর টুয়ার্ডস ওমেন, যেটা নাম্বার 3টা ছেলেরাও পুল অফ করতে পারবে, বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট men to wear it because there are a lot of option, মেয়েদের জন্য দিস ইজ রিয়েলি গুড ওয়ান। নাম্বার যেটা 4, this is also a proper unisex perfume and this is also a all season perfume, এইটা হচ্ছে একেবারে উইন্টার, চিল্ড উইন্টার নাইট, ওকে, ওইটার জন্য। এখন আমি আমার রেটিং দিই, আমার রেটিংয়ে যদি আমি দিই তাহলে হচ্ছে আমার সোফার যেগুলো আমি ট্রাই করছি, নাম্বার 5 হচ্ছে এটা, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং ওয়ান। আমি লেদার নোট একটু কম পছন্দ করি, আমাদের দেশের ওয়েদারে মনে হয় যে এই পারফিউমগুলো ইউজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ গরমে হ্যাঁ একটু এটা ক্লোয়িং হয়, অনেকের হেডেকের কারণ হতে পারে। আমার নাম্বার 4 হচ্ছে যেটা লিজার খুব পছন্দ, গোলাপ ফুল, ঠিক আছে। সো দিস উইল বি মাই নাম্বার 4, আমি অর্ডার করে দিচ্ছি, এটা এখানে, এটা এখানে আসলো, ওকে। সো চ্যাপ্টার 3 হচ্ছে আমার নাম্বার 4, নাম্বার 3 হচ্ছে আমার নাম্বার 4, হ্যাঁ 2 হচ্ছে 2 অ্যান্ড 1 হচ্ছে 1, ওকে। সো সোফার আনটোল্ডের যে পারফিউমটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে, যেটাকে লিজা 6 দিছে না, আহারে, দুঃখ জীবনটাতে, যাই হোক লিজার ভালো লাগে নাই, আমার ভালো লাগছে। সো আমার হচ্ছে নাম্বার 1 ইজ নাম্বার 1। এখন আসি হচ্ছে প্রাইস, 50 ml আজমালের পারফিউম প্রিমিয়াম সিরিজ, এক্সেলেন্ট কোয়ালিটি জুস, ফ্যাবুলাসলি ব্লেন্ড, প্রত্যেকটা ডিফারেন্ট, ওকে। তাহলে প্রাইস কত হওয়া উচিত? সো দিজ আর দেয়ার এক্সপেন্সিভ লাইন, এগুলার প্রাইস হচ্ছে, সো এগুলার প্রাইস হচ্ছে 9,500। মনে হতে পারে 50 ml এর পারফিউম আজমাল এক্সপেন্সিভ, ইয়েস ইট ইজ, বাট বিলিভ মাই ওয়ার্ডস, আপনি যখন ট্রাই করবেন you will feel the quality of it. So যখন কোয়ালিটি আপনি বুঝবেন তখন you will be happy to pay this amount for this kind of perfume. আরেকটা মজার কথা বলে রাখি, সেটা হচ্ছে লিজা এখানে এসে কি বলতে হবে জানো? রিমি। ও রিমি, গন্ধে পাগলের নাম ভুলে গেছি। তো এইটাই হচ্ছে গিয়ে দেশে আমিও চিন্তা করতেছি লিজাকে কাকে উনি, লিজা নামে কেউ আছে নাকি? আছে তো মনে হয়, আচ্ছা ফেসবুকে সার্চ করতে হবে, মনে হয় আছে আমারও লিজা বুঝতে নামে হবে। কেউ। সো রিমি জি, এখানে এসে কি বলতে হবে জানো? কি বলতে হবে? বলতে হবে ভাইয়া আমাকে রায়ান ভাইয়া পাঠাইছে, তাহলে কি হবে? ডিসকাউন্ট পাবো? পাবা না, তাহলে তো বলতে হবে যে আমি পারফিউমোলজি বিডি কোডটা ইউজ করব, আচ্ছা, পারফিউমোলজি বিডি ইউজ করলে কত হুম। পার্সেন্ট ডিসকাউন্ট পাবা? কত পার্সেন্ট দিচ্ছেন? আমি দিচ্ছি না, কে দিচ্ছে? এমএমসি দিচ্ছে, 15% দিচ্ছে, আচ্ছা, বুঝতে পারছো? তাহলে 9,500 টাকার পারফিউম 15% ডিসকাউন্ট, গট ইট? ইয়েস। সো দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ টু। আপনারা এমএমসি লাক্সারিতে এসে এই পারফিউমগুলো যদি কিনতে চান, জাস্ট ইউ হ্যাভ টু সে পারফিউমোলজি বিডি, দেন ইউ উইল গেট 15% ডিসকাউন্ট। খেলা কিন্তু জমছে না, জমছে না? So, এই আর কি। সো টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।